আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আজকে এসেছি মাইক্রোসফট এক্সেল এর নতুন আরো একটি ক্লাস নিয়ে। আমার গত ক্লাসগুলোতে আপনি দেখতে পেয়েছেন যে ইফ ফাংশন নিয়ে কিছু কথা। আর যদি ইফ ফাংশনটা না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করুন, তাহলেই দেখুন আপনি ইফ ফাংশনের ক্লাসটি দেখতে পারবেন। আচ্ছা, তারপরেই ছিল আমার নেস্টেড ইফ, অর্থাৎ একাধিক ইফ ফাংশন, অর্থাৎ আপনার একাধিক কন্ডিশন থাকলে আপনি কিভাবে ইফটাকে ইউজ করবেন, একবার কন্ডিশন থাকলে কিভাবে ইউজ করবেন ইফটাকে ডিফারেন্ট ভাবে, আবার আপনার একাধিক কন্ডিশন থাকলে তখন আপনি ইফটাকে কেমন করে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার অর ফাংশনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, অর ইফের সঙ্গে জাস্ট একটু অর ফাংশনের গঠনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এটা নরমালি ইফ দিয়েও করতে পারবো, জাস্ট প্রসেসটা একটু লেন্দি হবে, আর অর দিয়ে করলে জাস্ট একটু সহজ চলে আসবে আমার অ্যান্সারটি। খেয়াল করুন, আমার এখানে একটি রেড কালার দেয়া আছে, আমি জাস্ট এই রেজাল্টটিতে রেড কালার দিয়ে রেখেছি। কেন দিয়েছি? আজকে আমার কন্ডিশন হচ্ছে যদি আপনি 33-এর কম কোনো বিষয়ে পেয়ে থাকেন তাহলে আপনার টোটাল রেজাল্টটাই ফেল আসবে। আপনি ধরে নিন ইংলিশে 33-এর কম পেয়েছেন, কিন্তু অন্যান্য যে দুই বিষয়টি আছে অর্থাৎ সায়েন্স আর ম্যাথ আপনি 33-এর বেশি পেয়েছেন, তবুও আপনার টোটাল রেজাল্টটাই ফেল আসবে। ঠিক আছে? মানে কি, আপনি যেকোনো একটা বিষয়ে কোনো কারণবশত 33-এর নিচে পেয়েছেন তাহলেই আপনি ফেল। আচ্ছা, ইন্ডিভিজুয়ালও বের করে দেখাবো আবার। আজকে জাস্ট আমি একটা বের করে দেখাই। ঠিক আছে? আর আলাদা আলাদা অবশ্য আমার আগের ইফের ক্লাসের মধ্যে দেয়াই আছে, আলাদা আলাদা কিভাবে বের করতে পারবো। আচ্ছা, এখন আসি হচ্ছে, ধরে নেই আমি ইংলিশে 33-এর কম পেয়েছি, তাহলে আমার রেজাল্ট আসবে ফেল। আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম ইফের প্যারামিটার হচ্ছে তিনটি। ইফের প্যারামিটার তিনটি, এক কন্ডিশন, ট্রু, আর হচ্ছে ফলস। কন্ডিশন হচ্ছে শর্ত, আপনার শর্ত মেনে নিলে সত্য আসবে অ্যান্সার, শর্ত না মেনে নিলে তার বিপরীতে যে অ্যান্সারটি চাচ্ছেন অর্থাৎ ফলস যে অ্যান্সারটি চাচ্ছেন সেটা চলে আসবে। ওকে, এখন এখানে আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, জুম করে দেখাই, এখানে আমার অ্যান্সারটি আসবে। ঠিক আছে, এখন আসি, আমার এই যে এখানে ইংলিশ, তাই না? আমার সূত্র লেখার প্রথম কথাই হচ্ছে আমাকে একটা ইকুয়াল দিতে হবে। যদি, যদি মানে কি, ইফ, যদি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমাকে কি বলছে, লজিক্যাল টেস্ট দিতে বলছে। আমার লজিক্যাল টেস্টটি কি, যে আমার ইংলিশের নম্বরটি যদি 33-এর কম হয় তাহলে ফেল। তাহলে যদি এই ইংলিশ, এই যে অ্যাড করে দিয়েছি এখানে, এই ইংলিশের সেলটিকে ক্লিক করলে অ্যাড, যদি ইংলিশ, ঠিক আছে, কম হয়, কম চিহ্ন দিয়ে দিবেন অবশ্যই, লেস দেন 33-এর, ঠিক আছে, কম হয় 33-এর, তাহলে, আমি গতদিন বলেছিলাম যে আমি তাহলে আর না হলে কথাটিকে ইউজ করার জন্য একটা কমা ইউজ করেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি, যদি এই যে এই ডি ফাইভ টিকে, আমার এই যে ইংলিশের মার্ক, তাই না, যদি ইংলিশের মার্ক কম হয় 33-এর, তাহলে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ফেল করবেন। ঠিক আছে, তাহলে আপনি ফেল করবেন। ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই ফেল কথাটি লিখতে হবে, কারণ এগুলো অ্যালফাবেটিক্যাল অক্ষর, তাই না? এ থেকে জেড পর্যন্ত আপনি যে কোনো অক্ষর দিতে চাচ্ছেন, অ্যালফাবেটিক্যাল কোনো কিছু দিতে চাচ্ছেন, অক্ষর দিতে যাচ্ছেন, আপনাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে, সংখ্যা জাতীয় হলে ইনভার্টেড কমা ইউজ করতে হবে না। ওকে, তাহলে আপনি যদি ইংলিশে 33-এর কম পান তাহলে আপনি কি করবেন, ফেল করবেন, তাই না? এখন এই কথাটা আমাকে আবার কি করতে হবে, সায়েন্সের বেলাও লিখতে হবে, যে আপনি যদি সায়েন্সেও 33-এর কম পান আপনি ফেল করবেন, আপনি যদি ম্যাথেও 33-এর কম পান আপনি ফেল করবেন। একই কথা বারবার যখন আমরা লিখতে চাচ্ছি না, একই কথা যখন আমরা বারবার লিখতে চাচ্ছি না, তখন আমরা কি করব, জাস্ট আমি একটু কিন্তু সূত্রটা কেটে দিচ্ছি। ঠিক আছে, তখন আমি কি করব, ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটের পরে আমি লিখব অর। আশা করছি বুঝতেই পারছেন। এখন আসি আবার ফার্স্ট ব্র্যাকেটে। ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে, লজিক্যাল 1 কমা লজিক্যাল 2, মানে কি কি লজিক আছে আপনার কাছে এখন আপনি দিয়ে দিন। আমার প্রথম লজিক, যদি, অথবা, অর মানে অথবা, ইফ এর পরেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, অর এর পরেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। যদি আপনার ইংলিশটা কম হয় 33-এ, এটা হচ্ছে আপনার প্রথম লজিক। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রথম লজিক গেল। এখন একটা কমা। এখন আসি সেকেন্ড লজিকে। কি আসি? আপনার যদি আবার কি হয়, আপনার যদি সায়েন্স
ঠিক আছে, সায়েন্সও যদি আপনার কি হয় কম হয় কত 33-এর। আবার আসি আপনার কি ম্যাথ, তাই না? ম্যাথে একটা ক্লিক করব, ক্লিক করার পর কম হয় 33-এর। ঠিক আছে, কম হয় 33-এর। আচ্ছা, এখন আমার লজিক শেষ, ব্র্যাকেটটা আমি ক্লোজ করব। কেন ক্লোজ করলাম? আমার এখানে খেয়াল করে দেখুন, আমার অর এর পরে একটি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ইফ এর পরেও আছে। ইফ এর ব্র্যাকেটটি আমরা জানি যে এটা শেষে ক্লোজ করতে হয়, আর অর এর পরে যে ফার্স্ট ব্র্যাকেটটি আছে সেটা জাস্ট আমি এখানেই ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যান্সার কি আসবে? যদি আপনার এই যে লজিক্যাল টেস্টটা আপনার শেষ, এতটুকু আপনার লজিক, আপনার এতটুকু শেষ, ঠিক আছে, এই যে লজিকটা আপনার শেষ, কন্ডিশন দেয়া আপনার শেষ। এখানে খেয়াল করুন কি দেয়া আছে, কমা, কমার পরে কি দেয়া আছে, ভ্যালু ইফ ট্রু, যদি এরা সত্যি হয়। এর মানে কি, বাংলা কম, সরি ইংলিশ কম হয় 33-এর, সায়েন্স কম হয় 33-এর, আবার আপনার ম্যাথটাও যদি লেস দেন 33 হয়, তাহলে, তাহলে মানে জানি কমা, ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আপনি কি করবেন, 33-এর কম হলে ফেল করবেন না, এই জন্য ইনভার্টেড কমার মধ্যে ফেল লিখে দিয়েছি, খেয়াল করুন ভালো করে। আচ্ছা, এখন কমা দিই, আবার কমা, প্রথম কমা মানে তাহলে, পরে কমা মানে না হলে। না হলে আপনি কি করবেন, অর্থাৎ আপনি যদি কোনো একটা বিষয়ে 33-এর বেশি পান, তাহলে আপনি কি করবেন, পাস করবেন না। এই যে এখানে লিখে দিলাম ইনভার্টেড কমার মধ্যে পাস। আমার কথা শেষ, ব্র্যাকেটও ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ যদি কেউ কোনো বিষয়ে 33-এর কম পায়, তাহলে সে ফেল করলো। ঠিক আছে, এই যে ফেল করলো, আর কমা, না হলে সে কি করলো, পাস। ঠিক আছে, এখন জাস্ট ইন্টার দিয়ে দিলাম, খেয়াল করে দেখুন এখানে ফেল অ্যান্সার এসেছে। এখন যদি আমি এখানকার এই যে কর্নার যে ফিলের চিহ্নটি চলে আসে, জাস্ট এটাকে যদি পরের সেলগুলোতে ফিল করে দিই, খেয়াল করে দেখুন আমার কি চলে আসে, এই রেজাল্টটি পাস এসেছে। কেন? আমার এখানে কি কিন্তু কেউ ইংলিশ, সায়েন্স, ম্যাথ কোনো সাবজেক্টেই ফেল করেনি, তাই এখানে পাস অ্যান্সার এসেছে। এখন আসি আমার এখানে কেন ফেল আসলো, তাই না? 33-এর বেশি, 33-এর বেশি, এই যে এখানে এই নম্বরটি, এই নম্বরটি আমার একটু মার্ক করে দেখাই আপনাদেরকে, যে এই নাম্বারটি আমার কি হয়েছে, 33-এর কম হয়েছে, অর্থাৎ সে এজন্যই ফেল করেছে। সেম ভাবে আবার কোথায় ফেল আছে, এই যে এখানে, এখানেও দেখুন খেয়াল করে আমার কিন্তু এই নাম্বারটি কম, তাই ফেল করেছে। এখানে আবার খেয়াল করুন এই নম্বরটি কম, তাই ফেল করেছে। আমি জাস্ট একটু কালার করে দেখালাম, আপনাদের কালার করতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট এমনিতেই কালার করে দেখালাম আপনাদেরকে বোঝার জন্য। তো আশা করছি বুঝতেই পারছেন। আর এই সূত্রে যদি আপনি নর্মালি লিখতেন, তাহলে আপনাকে লিখতে হতো, যদি ইংলিশ কম হয় 33-এর, তাহলে আপনি ফেল করবেন। ওকে, আচ্ছা, সেম এই এতটুকুই কি করতে হবে, বারবার আপনাকে লিখতে হবে। যদি, আচ্ছা আমি কপি করে না দেখাই, আমি আবার লিখি আপনাদের জন্য, না হলে যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না। যদি কি হয়, ইংলিশ তো গেল, তাই না? এখন কি সায়েন্স, সায়েন্স যদি কি হয়, কম হয় 33-এর, তাহলে আপনি কি করবেন, ফেল করবেন। দেখুন বারবার লিখতে হচ্ছে না এই একই কথা। আর অর থাকলে সুবিধাটা কি, আপনাকে একই কথা বারবার লিখতে হবে না কিন্তু। ঠিক আছে, এখন কি, যদি আপনার ম্যাথ, ম্যাথ কি হয়, ওকে, এখন কি ম্যাথ কম হয় 33-এর, তাহলে আপনি কি করবেন, ফেল করবেন। ওকে, আমার 3টা ইফ শুরু হয়েছে, অর্থাৎ 3টা আমার নেস্টেড ইফে হয়তোবা দেখে এসেছেন যে আমার ইফ যতগুলো শুরু হয়, অর্থাৎ যতগুলো ইফ শুরু হয় ততগুলো আমার কি হয়, ফার্স্ট ব্র্যাকেটও থাকে। প্রতিবার ইফের পরে আমার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকে। আর আমার এখানে 3টি ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই 3টি ফার্স্ট ব্র্যাকেট আমাকে কি ক্লোজ করতে হবে। ঠিক আছে, ওপেন করেছি, ক্লোজ করতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখুন তো, প্রসেসটা একটু লং না? এন্টার দিয়ে দিলাম। ওকে, ওকে, ফাইন। ঠিক আছে, ওহো সরি, পাশের অ্যান্সার দিইনি, তাই না? আচ্ছা, শেষে গিয়ে আমি একটা পাশ দিয়ে দিই, কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে। যদি কেউ আবার না পায়, সবাই যে ফেল করবে এমন তো কোনো কথা নেই, তাই না? কেউ যদি ফেল না করে তার জন্য কি অ্যান্সার আসবে, দেখুন এখানে খেয়াল করে, এখানে দেখুন পাস এসেছে। এই রেজাল্টও যা, এই রেজাল্টও তা, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, যে কোনো একটা ফলো করলে আপনার কি সঠিক অ্যান্সারটি কিন্তু চলে আসবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই যে আপনি কোন অ্যান্সারটি বা কোন রুলসটি আপনি ফলো করতেছেন। ঠিক আছে, যে কোনো একটা ফলো করলেই হবে। তো আশা করছি বুঝতেই পারছেন।
তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর আমার পূর্বের ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, আর ইফের জন্য আই বাটনে লিংক পাচ্ছেন, সেখান থেকে দেখে নেবেন। ওকে, তো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পুরোনোদেরকে বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।